প্রায় 2 বছর ধরে সার্টিফিকেশন বোর্ডে আটকে থাকার পর দর্শকের সামনে আসছে অন্যদিন। ছবির পরিচালক কামার আহমদ সাইমন জানান, জুলাইকে উৎসর্গ করে সিনেমাটি 11 জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন সারা আফরিন। 2023 সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায় ছবিটি নিয়ে আপত্তি তুলেছিল বিগত সরকার। নতুন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশরিফ খান গেল বছর জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে ফেসবুকে সরব ছিলেন। তাশরিফ এবার জুলাই অভ্যুত্থান নিয়ে গান তৈরি করতে যাচ্ছেন। এতে তার অনুরাগীদেরও অংশগ্রহণ থাকছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট দিয়ে তিনি বিষয়টি জানিয়েছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া প্রায় 15,000 কোটি টাকা সম্পত্তি হাতছাড়া হতে চলেছে নবাবপুত্র এবং বলিউডের নায়ক সাইফ আলী খানের। পতৌদি পরিবারের ঐতিহাসিক এই সম্পত্তি সরকারের অধিগ্রহণের পথে রয়েছে। ঘটনার সূত্রপাত 2014 সালে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2015 সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন করেন সাইফ আলী খান। দীর্ঘদিন স্থগিতাদেশ জারি থাকলেও 2024 সালের 13 ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ তুলে নেয়। অবশেষে শুক্রবার সাইফের আবেদনও খারিজ করে দেন বিচারপতিরা। যৌনকর্মী পাচার ও চক্র চালানের মতো ভয়াবহ অভিযোগ থেকে রেহাই পেয়েছেন আলোচিত মার্কিন র্যাপার ও সঙ্গীত প্রযোজক শন ডিডি। তবে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে যৌন ব্যবসা সংক্রান্ত আরও 2টি অভিযোগ প্রমাণিত হয়েছে, যার প্রতিটির সর্বোচ্চ শাস্তি 10 বছর। আফফান মিতুল, 71।